জুলেখা ও ইউসুফ আলাইহিসসালাম ধৈর্য, নৈতিকতা ও আল্লাহর পরিকল্পনার এক অনন্য কাহিনী শোনার জন্য টাচ হিস্ট্রি থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে পারভেজ কামাল। মিশরের সোনালী প্রাসাদ, সুদৃশ্য নকশা আর সুগন্ধে ভরা রাজকীয় কক্ষ, সেখানে বাস করতেন আজিজ-এ মিসর, রাজকোষের প্রধান, আর তার স্ত্রী জুলেখা। সৌন্দর্য, ক্ষমতা, ঐশ্বর্য সবই ছিল তার হাতে, কিন্তু তার মনে এক অদ্ভুত শূন্যতা ছিল যা কেউ পূরণ করতে পারছিল না। ঠিক সেই সময় এক কিশোরকে দাস হিসেবে মিশরের বাজারে আনা হলো। আল্লাহর প্রজ্ঞায় সেই শিশুটিই ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের সুন্দরতম পুত্র হজরত ইউসুফ আলাইহিসসালাম। আজিজ যখন ইউসুফ আলাইহিসসালামকে কিনে ঘরে আনলেন, জুলেখা প্রথম দেখাতেই বুঝলেন এই কিশোর সাধারণ কেউ নন। তার চেহারা এমন ছিল যেন আকাশের তারা নেমে এসে মানুষের রূপ নিয়েছে। জুলেখার মনে গভীর দয়া আর আকর্ষণ তৈরি হল। তিনি নিজের স্বামীকে বললেন, একে সম্মানের সঙ্গে রাখুন, হয়তো একদিন এ আমাদের উপকারে আসবে, কিংবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। এই কথার মধ্যেই ছিল ভবিষ্যতের বহু অজ্ঞাত ইঙ্গিত, যা তখন কেউ বুঝতে পারেনি। সময়ের সঙ্গে ইউসুফ আলাইহিসসালাম বড় হতে লাগলেন। তার চরিত্র ছিল নির্মল, কথা ছিল মৃদু, আচরণ ছিল অত্যন্ত ভদ্র। তাকে দেখে যে কেউ বুঝতে পারত তিনি আল্লাহর বিশেষ রহমতের অধিকারী। প্রাসাদের সবাই তাকে শ্রদ্ধা ও ভালোবাসা করত, কিন্তু জুলেখা, যিনি ছিলেন একজন শক্তিশালী নারী, তার মনে ধীরে ধীরে তৈরি হলো এমন আকর্ষণ যা স্বাভাবিক সীমা অতিক্রম করল। তিনি এমন সৌন্দর্য আগে কখনো দেখেননি। তিনি ভাবতে লাগলেন এই সৌন্দর্যের অধিকারী মানুষটি তাঁরই হওয়ার কথা। একদিন তিনি পরিকল্পনা করলেন নিজের অনুভূতি প্রকাশ করবেন। তিনি প্রাসাদের দরজা জানালা বন্ধ করে দিলেন, সুগন্ধি ছড়িয়ে দিলেন, সোনালি পর্দা নামিয়ে নিলেন। তখন তিনি ইউসুফ আলাইহিসসালামকে ডেকে বললেন, এসো, আমি তোমার জন্য প্রস্তুত। ইউসুফ আলাইহিসসালাম বিস্মিত হলেন। তিনি আল্লাহর ভয় ও পবিত্রতার পথ ছাড়া কিছুই চিনতেন না। তিনি তখন বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই। আপনার স্বামী আমাকে সম্মান দিয়ে রেখেছেন, আমি কখনো এমন অন্যায় করতে পারি না। জুলেখা থেমে গেলেন না। তিনি এগিয়ে এলেন। তার কামনার আগুন যেন আরও উগ্র হয়ে উঠল। মুহূর্তটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠল। তখন আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে দলিল দেখালেন, এমন এক নুরানি ইশারা যা তাকে পাপ থেকে রক্ষা করল। তিনি দৌড়ে দরজার দিকে চলে গেলেন। জুলেখা তাকে পেছন থেকে আঁকড়ে ধরলেন, ফলে তার জামা ছিঁড়ে গেল। ঠিক তখনই আজিজ দরজায় এসে দাঁড়ালেন। দৃশ্য দেখে তিনি হতবাক। জুলেখা পরিস্থিতি নিজের দিকে ঘোরাতে চাইলেন। তিনি বললেন, এ আমাকে অসম্মান করতে চেয়েছে। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম সত্য বললেন, তিনিই আমাকে আকৃষ্ট করতে চেয়েছেন। দুজনের কথার সত্যতা যাচাই করতে একজন জ্ঞানী লোক বললেন, যদি জামা সামনে থেকে ছিঁড়ে থাকে তবে ইউসুফ দোষী, আর যদি পেছন থেকে ছিঁড়ে থাকে তবে জুলেখা দোষী। দেখা গেল জামা পেছন থেকে ছিঁড়ে গেছে। সত্য পরিষ্কার হল। আজিজ বুঝলেন যে নারীরা যখন প্রেমে অন্ধ হয় তখন বড় বিপদ ঘটতে পারে। তিনি জুলেখাকে সতর্ক করলেন আর ইউসুফ আলাইহিসসালামকে সম্মান দিলেন। কিন্তু জুলেখার মন শান্ত হল না। তার আকর্ষণ আরও প্রবল হল। মিশরের অভিজাত নারীরাও ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যের কথা শুনে জুলেখাকে দোষারোপ করতে লাগল। তখন জুলেখা তাদের প্রাসাদে আমন্ত্রণ করলেন। যখন কুয়া কেটে খাওয়ার জন্য তাদের হাতে ফল আর ছুরি দেওয়া হলো, তিনি ইউসুফ আলাইহিসসালামকে ভিতরে ডেকে আনলেন। তারা ইউসুফ আলাইহিসসালামকে দেখে এমনভাবে বিমোহিত হলেন যে নিজেদের হাত কেটে ফেললেও ব্যথা টের পেলেন না। তারা বলেন, এ তো মানুষ নয়, এ যেন কোনো ফেরেশতা। এরপর আর কেউ জুলেখাকে দোষ দিতে পারল না। কিন্তু জুলেখার আগ্রহ থামল না। তিনি ঘোষণা করলেন, যদি ইউসুফ আলাইহিসসালাম তার ডাকে সাড়া না দেন তবে তিনি তাকে জেলে পাঠাবেন। ইউসুফ আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, জেলখানা আমার কাছে এই নারীদের আমন্ত্রণের চেয়েও উত্তম। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে জেলে পাঠানো হলো। এটি ছিল আল্লাহর পরিকল্পনা, কারণ জেলখানাই তাকে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করল। কয়েক বছর পর মিশরের রাজা স্বপ্ন দেখলেন 7টি মোটা গাভীকে 7টি রোগা গাভী খেয়ে ফেলছে, আর 7টি সবুজ শস্যের সঙ্গে 7টি শুকনো শস্য। কেউ ব্যাখ্যা করতে পারল না। তখন রাজা জানতে পারলেন এক বন্দী আছেন যিনি স্বপ্ন ব্যাখ্যা করতে পারেন। সেই বন্দী ছিলেন ইউসুফ আলাইহিসসালাম। তিনি ব্যাখ্যা করলেন 7 বছর সমৃদ্ধি আসবে, তারপর 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ। রাজার মনে হল এই মানুষটি আল্লাহ প্রদত্ত জ্ঞান রাখেন। রাজা তাকে মুক্তি দিলেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন।
আবার মঞ্চে ফিরে এলেন জুলেখা। সময় তাকে বদলে দিয়েছিল। তার সৌন্দর্য কমে গেছে, ক্ষমতা ক্ষীণ হয়ে গেছে। তিনি বুঝলেন দুনিয়ার মোহ একদিন ফুরিয়ে যায়, কিন্তু সত্য ও নৈতিকতার আলো চিরদিন টিকে থাকে। তিনি জনসম্মুখে স্বীকার করলেন, আমি ইউসুফকে প্রলুব্ধ করতে চেয়েছিলাম, তিনি সত্যিই সৎকর্মশীল ছিলেন। এই স্বীকারোক্তির মধ্য দিয়ে আল্লাহ ইউসুফের নির্মল চরিত্রকে মানুষের সামনে উজ্জ্বল করে তুললেন। কিছু বর্ণনায় পাওয়া যায় যে জুলেখা পরে তওবা করেছিলেন, আল্লাহ তার ভুল ক্ষমা করেন। এমনকি বয়সের ভারে ভেঙে পড়া জুলেখা আল্লাহর ইচ্ছায় পুনরায় যৌবন ফিরে পেয়ে ইউসুফ আলাইহিসসালামের সঙ্গলাভের সম্মানও পেয়েছিলেন। যদিও এটি কুরআনের অংশ নয়, তবে ইসলামিক ঐতিহ্যে বিদ্যমান একটি পরিপূর্ণ পরিপকা। ইউসুফ আলাইহিসসালাম অবশেষে পূর্ণ শক্তি ও ন্যায়ের সঙ্গে মিশর শাসন করলেন। আল্লাহ তাঁর ধৈর্য, পবিত্রতা ও ঈমানের পরীক্ষা নিলেন এবং তাকে পৃথিবীতে সম্মান, ক্ষমতা ও প্রজ্ঞা দিলেন। এই পুরো কাহিনী আমাদের শেখায় যে কেউ নৈতিকতার পাশে দাঁড়ায়, আল্লাহ তাকে কখনো অপমানিত করেন না। পাপের পথ যতই আকর্ষণীয় হোক, ধৈর্য ধারণ করলে আল্লাহ এমন দরজা খুলে দেন যার কথা মানুষ কল্পনাও করতে পারে না। ইউসুফ আলাইহিসসালামের জীবনে যে পরিশুদ্ধতা, যে ঈমান, যে আত্মসম্মান, সেগুলো আজও আমাদের জীবনের অংশ হওয়া উচিত। আর জুলেখার গল্প বলে, প্রেম যখন আল্লাহর ভয়ে ছাড়া হয়, তা মানুষের অন্তর ধ্বংস করে, কিন্তু তওবায় আছে মুক্তি, আছে আল্লাহর অসীম রহমত। এইভাবেই জুলেখা ও ইউসুফ আলাইহিসসালামের কাহিনী ইসলামের ইতিহাসে চিরন্তন শিক্ষা হয়ে আছে। ধৈর্য, সততা ও আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসার এক অনন্য উদাহরণ। সকলকে ধন্যবাদ।